ওকে, এখন আমরা কারিকুলাম ভাইটা বা সিভি নিয়ে আমরা এখন কথা বলতে যাচ্ছি। সো সবাই একটু খেয়াল করবো ভালো করে যে আমরা কিন্তু কারিকুলাম ভাইটার বেশ একটা ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যাই, যে আসলে কারিকুলাম ভাইটার প্যাটার্নটা কেমন হওয়া উচিত, কোন প্যাটার্নে মার্ক ভালো পাওয়া যায়, এটা আমাদের বেশ একটা সমস্যা। জাস্ট আমি একটা প্যাটার্ন দেখিয়ে দেবো, এই প্যাটার্নটা সব সময় ফলো করলে এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে লেটেস্ট প্যাটার্ন। এইটা যদি ফলো করা যায় তো আশা করছি যে পুরো মার্ক, আমি দেখেছি এই প্যাটার্নে যারা আমার যারা স্টুডেন্ট যারা প্যাটার্নটা ফলো করে লিখেছে, পুরো মার্ক 10 হইলে 10। মানে যদি কমও দেওয়া হয়, সর্বোচ্চ দেখা গেলো 1 মার্ক কম দেওয়া হয়, 1 9 9 দেওয়া হয়, ঠিক আছে। এই প্যাটার্নটা ফলো করলে অনেক ভালো তুমি মার্কটা ক্যারি করতে পারবে সিভির জন্য। সো লেটস সি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সিভি, মানে হচ্ছে কারিকুলাম ভাইটা মোটামুটি আমরা জানি, ঠিক আছে। প্রথমে যে জিনিসটা আমি খেয়াল করতে বলবো, যে সাইডে আগে প্রথমে দেখো এখানে আছে চেয়ারম্যান। এই যে টোটালি এইটুকু অংশের মধ্যে যদি খেয়াল করা যায়, এখানে বলতেছে যে দ্য চেয়ারম্যান RRF গ্রুপ ঢাকা। এই জিনিসটা তোমাকে খেয়াল করবা, এটা হচ্ছে তোমার মানে প্রথম যে করণীয় কাজ, সেটা তুমি লেফট হ্যান্ড সাইডে কার কাছে সিভিটা লিখছো, কার কাছে লিখতে বলা হয়েছে, এই জিনিসটা একটু খেয়াল করবা, ঠিক আছে। এখানে বলছে দ্য চেয়ারম্যান RRF গ্রুপ ঢাকা, তারপরে কি, তারপরে হচ্ছে তোমার বিষয়টা তুমি একটু মানে ফোকাস করবা ডান পাশে। বাম পাশে হচ্ছে যার কাছে চিঠি সিভি লিখছো তার কাছে, আর ডান পাশে হচ্ছে তুমি তোমার যে ব্যক্তিগত যে ইনফরমেশন সেটা তুমি ডান পাশে দিবা, বেসিক বিষয়টা। হ্যাঁ, এখানে যে তুমি নাম দিলা, তারপরে বাসার ঠিকানা এই যে 240 কিলোমিটার যশোর, এই ব্যাস, ব্লা ব্লা ব্লা, যেটা তোমার ঠিকানা ঠিক সেটা। ওকে, দেন এইবার তুমি চলে আসো মূল ফোকাসে। এবার কি করবা, এখান থেকে সরে আসবে সরাসরি, একটু জায়গা দেখো, জায়গাটার একটু পার্থক্য করে দেখো। এই যে কারিকুলাম ভাইটা এখানে, সাবজেক্টটা কোথায়, একটু সরে এসে ওখান থেকে নিচে একটু গ্যাপ করে লিখবা, সুন্দর একটা ভিউ তৈরি করতে হবে পেজে, ঠিক আছে, একটা টোটাল ভিউ তৈরি করতে হবে। ওকে, কি করবে, এবার সাবজেক্টে চলে আসো। সাবজেক্ট কি দিয়েছো, সাবজেক্ট হচ্ছে এই যে আমাদের সাবজেক্টটা কি, পোস্ট ফর অ্যান, কি বলছে, সাবজেক্ট প্রেয়ার ফর দ্য পোস্ট অফ মার্কেটিং ম্যানেজার। মার্কেটিং ম্যানেজারের পোস্ট সাবজেক্টটা তুমি সুন্দর করে দিবা। এইখান থেকে ভালো করে খেয়াল করো, এই যে এখান থেকে নিয়ে এই যে সাবজেক্ট এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা ডিস্টেন্স রাখবা, ডিয়ার স্যার, একটা গ্যাপ দেখো, দেখো ভালো করে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, একটু গ্যাপ 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 করে ফাঁকা ফাঁকা করে জিনিসটা এটা একটু মেনটেন করতে হবে। এখানে একটু গ্যাপ দিয়ে ডিয়ার স্যার তুমি দিলা, ডিয়ার স্যারকে এবার বলা শুরু করো। ডিয়ার স্যার থেকে নিয়ে আরো সুন্দর করে আরো একটু গ্যাপ মেনটেন করো, ঠিক আছে, ডিয়ার স্যার, তারপর একটা গ্যাপ দিলা, দিয়ে এবার লেখা শুরু করলা যে ইন রেসপন্স টু ইয়োর, এই যে এখানে দেখতে পাচ্ছ কিনা ভালো করে খেয়াল করো, ওয়েট আ মিনিট, খেয়াল করো, এই যে in response to your advertisement in the Daily Star published on 5 April 2016 for the post of a marketing manager in your company, I would like to offer myself as a candidate for the post. মুখস্থ, এটা সবগুলার জন্য। এই যে এই পর্যন্ত যতটুকু কথা, এই যে এই পর্যন্ত যতটুকু কথা কথা দেখো ভালো করে, এইখান থেকে নিয়ে এই যে টানা মুখস্থ এইটুকু, ঠিক আছে। এইটুকু কিন্তু একদম টানা মুখস্থ, কোনো কথা না, প্রত্যেকটা সিভিতে এইটুকু। এবং মাই পার্টিকুলার্স আর গিভেন ইন মাই সিভি অ্যাটাচড হিয়ার উইথ দ্য অ্যাপ্লিকেশন। এই যে এইটুকু তোমার মোটামুটি মুখস্থ। টোটাল এই পর্যন্ত প্রত্যেকটা যতগুলো সিভি আসবে তুমি কি করবে, টানা লিখে দিবে, টানা মুখস্থ লিখবা, ফাইন। আচ্ছা, এইবার কি দেখো, এইখান তুমি তো একটু শেষ করলা, এইবার আসো এই যে এখান থেকে একটুখানি কিছুটা গ্যাপ নিচ্ছ, ঠিক আছে, একটু গ্যাপ করো, গ্যাপ করো, প্যারা করো, ঠিক আছে। তাহলে কি, এখানে আবার একটা কথা বলছে, আই শ্যাল বি রেসপন্ড টু ইউর ফার্দার কোয়ারিজ শুড ইউ রিকোয়ার্স, শুড ইউ রিকোয়ার্স। আচ্ছা, শুড মানে কিন্তু যদি, হ্যাঁ, যদি, শুড মানে কিন্তু যদি, এটা জানা আছে কিনা আমি জানি না, তোমাদেরকে বলে রাখি, শুড মানে হচ্ছে যদি, শুড ইউ রিকোয়ার্স, শুড আই গো, শুড ইউ কাম, আই উড গো, আই উইল গো, ঠিক আছে, শুড, যদি তুমি আসো আই উইল গো, এরকম শুড মানে কিন্তু যদি। সো এটা তুমি খেয়াল করো, আই শ্যাল বি রেসপন্ডেড টু টু ইউর ফার্দার কোয়ারিজ ইফ ইউ রিকোয়ার্সও দিতে পারো, বাট শুডটা হচ্ছে খুবই ফর্মাল, পোলাইটলি বলা হয় শুড। ওকে, শুড ইউ, সো শুড মানে হচ্ছে যদি, ক্লিয়ার, শুড মানে কি,
শুড মানে হচ্ছে যদি, ওকে। তাহলে কিন্তু বোঝা গেল, এই পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছো, এটাও মুখস্থ। এইবার আসো, এইবার আসো লাস্টের যে কথাটা বলছি, এই লাইনটাও মুখস্থ করে ফেলবে, একটা প্যাসেজ, একটা সিভি টানা মুখস্থ করে ফেলো। আর যদি এটার দরকার হয়, এটার আমি পিডিএফটা ধরেই দিয়ে দেবো, সমস্যা নেই। উড ইউ প্লিজ কনসিডারিং, উড ইউ প্লিজ আপনি কি, কনসিডারিং মাই কোয়ালিফিকেশন এন্ড এক্সপেরিয়েন্স, এটা কমার মধ্যে এটুকু, এটুকু হচ্ছে কি বলবো এটাকে, বেসিক্যালি অ্যাপোজিশন বলা হয়। উড ইউ প্লিজ considering my qualification and experience give me the opportunity to face interview to prove my expertise for the post. জাস্ট এইটুকু মুখস্থ। এইবার আসো ইয়োর ফেইথফুলি কে, এটা তুমি দিয়ে দিলে ফেইথফুলি অমুক তমুক অমুক। এইবার এই যে এনক্লোজড, এই যে ইএনসিএস এনক্লোজ সিভি অ্যান্ড আদার ডকুমেন্টস, এখানে তুমি দিয়ে দিবা। মোটামুটি এইটুকু তুমি যদি লিখে আসতে পারো, তাহলে কিন্তু তোমার সিভিতে ফুল মার্ক, আমি তোমাকে বলি ফুল মার্ক দেবে, সর্বোচ্চ ফুল মার্ক। যদি যদি অর্থাৎ 10-এ 10 তুমি পাচ্ছ, ঠিক আছে। আর যদি সর্বোচ্চ কমও দেয়, লিখে আসতে পারো সুন্দর করে সাজিয়ে, সবচেয়ে যদি কমও দেয়, তাহলে এটা তুমি পাবা, আলটিমেটলি 9 পাবা তুমি সিভিতে, ঠিক আছে। এইটুকু সাজিয়ে লিখবা। এইবার আমি তোমাকে বলি, সাজিয়ে লেখার পরে কি হবে, এই যে আমাদের একটা কি, ওই যে ডেটা চার্ট দিতে হয় না, ডেটা, তুমি এবার একটা ডেটা যে কোনো একটা জায়গা থেকে ওই ডেটা, ইওর নেম, বার্থ নেম, ফাদার নেম, মাদার নেম, তারপরে হচ্ছে তোমার ন্যাশনালিটি, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, তোমার ঠিকানা, তোমার তোমার কোন সালে পাস, এসএসসি পাস করছো, ইন্টার পাস করছো, তারপরে হচ্ছে অনার্স পাস করছো কোথায়, এটা একটা মুখস্থ করে বছরগুলা গ্যাপ মুখস্থ করে নিবা। একটা মুখস্থ করে নিলে মোটামুটি সব সিভির যতগুলো যা আছে ক্লিয়ার হয়ে যাবে বলে মনে করি আমি, ঠিক আছে। সো এই ফরম্যাটটা টোটাল তুমি একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে, এই ফরম্যাটটা, ওকে। এই ফরম্যাটটা যদি বুঝতে সমস্যা হয়, আমি টোটাল ফরম্যাটটা আমি তোমাদের সামনে একবার এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা পুরোটা ক্লিয়ার করে দিলাম, টোটালটা এক ঝলকে আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করবে। এই যে, ঠিক আছে, খেয়াল করবে। খেয়াল করো, ওকে। এই যে টোটাল ফরম্যাট, প্রথমে প্রথমে কি, এই যে কারিকুলাম ওয়াইটা, এই যে পুরো ফরম্যাটটাই, যে পুরো ফরম্যাটটাই যে, ঠিক আছে। এই যে তারপরে তোমার এখানে কাজ একটু, তোমার বাম পাশে তোমার ঠিকানা, এই যে তারপর বাম পাশে হচ্ছে চেয়ারম্যানের ঠিকানা, তোমার ঠিকানা ডান পাশে, একটু গ্যাপ, তারপরে সাবজেক্ট, তারপরে আরেকটু গ্যাপ, ডিআর স্যার একটু গ্যাপ। এবার তোমার সিভি লেখা শুরু, একটু গ্যাপ গ্যাপ করে 3টা প্যারা করে লেখা হয়েছে, 3 পার্টে লেখা হয়েছে। দেন তুমি এখানে এবং আরেকটা পেজে কি করবে, আরেকটা পেজে হচ্ছে তোমার ওই যে ডেটাটা তুমি দিয়ে দিবা, ঠিক আছে। এই হচ্ছে টোটাল সিভি। যদি এটা কেউ ফলো করতে পারো, ইনশাল্লাহ তোমার ফুল মার্কটা তুমি ক্যারি করতে পারবে ইনশাল্লাহ। সো এটা ছিল আমাদের সিভি। বাকি ক্লাসগুলো তোমরা একটু দেখো, এটা ফলো করো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো করতে পারবো বলে মনে করছি, ঠিক আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ।